পশ্চিমবঙ্গে জনগণকে বঞ্চিত করছে এই তৃণমূল কংগ্রেস সরকার। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বঞ্চনার কথা উনার মুখে অন্তত মানায় না। এ তো মানসিক অবসাদ এবং পাগলামির লক্ষণ। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক সহ্য করতে পারছে না। রাজ্য রাজনীতির হাই ভোল্টেজ বুধবার দিল্লিতে যেদিন বৈঠক করলেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনই আচমকা মুখ্যমন্ত্রীহীন নবান্নে উপস্থিত শুভেন্দু অধিকারী বঞ্চনার অভিযোগের পাল্টা তুললেন বঞ্চনার অভিযোগ। এদিন সকাল 11টা নাগাদ বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে মুখ্য সচিবকে ফোন করেন তিনি। এরপর সকাল 11:35 নাগাদ বিধানসভা থেকে বেরিয়ে রেড রোড হয়ে নবান্নে পৌঁছে যান বিরোধী দলনেতা। সঙ্গে ছিলেন আরও 3 বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, বিশাল লামা এবং বাঁকুড়া সালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। মোদী সরকারের আমলে রাজ্যকে কত টাকা দেওয়া হয়েছে তার পরিসংখ্যান দেওয়া পোস্টার হাতে নবান্নে আসেন তারা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করা, দুর্নীতি এবং রাজ্য সরকারের ওরা আমরা নীতির অভিযোগ তুলে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে মিনিট 10 কথা বলেন শুভেন্দু অধিকারী। আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্য থেকে নির্বাচিত লোকসভা রাজ্যসভার কয়েকজন সাংসদকে নিয়ে সম্মানীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করতে গেছেন রাজ্যের কিছু আর্থিক বঞ্চনার বিষয়ে ডিমান্ড নিয়ে। এটা ফেডারেল স্ট্রাকচারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু সাথে সাথে উনার নিজের রাজ্যে এখানে জনগণকে বঞ্চিত করা হচ্ছে। আপনারা বঞ্চনার কথা দিল্লিতে বলবেন আর রাজ্যে নির্বাচিত প্রতিনিধিরা বিরোধী দল হওয়ার জন্য বঞ্চিত করবেন, দুটো একসঙ্গে চলতে পারে না। আমি আশা করব মুখ্য সচিব তার ব্যুরোক্রেসিকে তিনি কারেকশন করাবেন এবং সঠিক রাস্তায় হাঁটাবেন। আপনি আমাকে একটা রিপ্লাই দেন। যিনি দার্জিলিং এর পাহাড়ের নেপালি গোর্খাদের বঞ্চিত করেছেন, চা বাগানের শ্রমিকদেরকে বঞ্চিত করেছেন, যিনি জঙ্গলমহলে কুর্মী আদিবাসী বাউরি সমাজকে বঞ্চিত করছেন, সেই মুখ্যমন্ত্রীর মুখে আর রাজ্যের বঞ্চনা মানায় না। অতৃপ্ত আত্মা ঘুরঘুর করে। নবান্নে তো এমনিতে ঢুকতে পারবে না আজীবন, নবান্নে তো আর ঢুকতে পারবে না, ওই ভিজিটার্স রুম পর্যন্তই তার দৌড়। সেই জন্য চোরের মতো যেদিন মুখ্যমন্ত্রী নেই, দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বাংলার বকেয়া নিয়ে, সেদিন চোরের মতো ওখানে ঢুকতে গেছে। যাহা বিজেপি তাহাই তৃণমূল, লোক ঠকানো হচ্ছে। নবান্নে আজকের দিনেই যাওয়া কিসের জন্য? হিসেব চাওয়ার জন্যে। হিসেব তো মোদির কাছেই আছে। আসলে না, সমস্ত রকম মানুষের চাকরি বাকরি ব্যবসা কিছু নাই। মানুষের দৃষ্টিকে দুটো দল অন্যদিকে ঘুরিয়ে দাও, যাতে মানুষকে বোকা বানানো যায়। খনার বচন আছে, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। অর্থাৎ বুধের শুরুতেই যদি যাত্রা করা যায় তাহলে সব কাজে সফল হওয়া যায়। বঙ্গ রাজনীতির এই কুশীলবদের মধ্যে কে কার লক্ষ্যে সফল হবেন তা তো সময়ই বলবে। উজ্জ্বল মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।